দুনিয়ার মানুষ চিন্তা করে হাইরে মানুষকে কবর দেওয়ার পরে ওই মানুষগুলি মরে যায়, পচে যায়, গলে যায়, মানুষের হাড্ডি মাংস কিছু বছর যাওয়ার পরে পাওয়া যায় না। আবার যখন কোনো মানুষ যখন কোন গভীর সমুদ্রের ভিতরে ট্রলার ডুবে মারা যায়, লঞ্চ ডুবে যখন কোনো মানুষ মারা যায়, ওই মানুষের দেহগুলো বিভিন্ন মাছ খেয়ে ফেলে, বিভিন্ন পোকামাকড়ে সেই দেহটারে খেয়ে ফেলে। ওই মানুষগুলার কেমন করে আবার জীবিত করবে? এই প্রশ্ন শুধু আমাদের না রে বাবা, এই প্রশ্নটা একজন বনি ইসরাইলদের মধ্যে একজন নবী ছিলেন, যার নাম পাওয়া যায় হযরতে উযাইর আলাইহিস সালাম। ওই উযাইর আলাইহিস সালামের জীবনী খুললে দেখা যায় উযাইর আলাইহিস সালামকে আমার আল্লাহ নবুয়ত দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। উযাইর আলাইহিস সালামের ব্যাপারে দুইটা মন্তব্য আসছে তাফসীরে ইবনে কাসিরের ভিতরে। কেউ কেউ বলেন উযাইর আলাইহিস সালাম নবী ছিলেন, আবার কেউ কেউ বলেন উযাইর আলাইহিস সালাম একজন আল্লাহর ওলি ছিলেন। তবে মশহুর রাওয়ায়াত হলো, প্রসিদ্ধ অভিমত হলো উযাইর আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর একজন নবী ছিলেন। ওই উযাইর আলাইহিস সালাম যখন তিনি কাজ করতেন, ওনার বয়স যখন 40 বছর হলো, উযাইর পয়গম্বর এবার রাস্তা দিয়ে রওনা দিলেন সফর করার জন্য। উনি ক্ষেত কামারের কাজগুলো সমাপ্ত কইরা সফরে যখন রওনা দিলেন আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য, উযাইর আলাইহিস সালাম যাইতে যাইতে এমন একটা জায়গার মধ্যে গেলেন, উযাইর আলাইহিস সালাম ডান দিকে তাকায়া দেখেন গোটা শহরটা ধ্বংস হইয়া বিরান ভূমি হয়ে গেল। কোনো মানুষ দেখা যায় না, কোনো পশু পাখি দেখা যায় না, মানুষের কঙ্কাল দেখা যায়, মানুষের হাড্ডি দেখা যায়। উযাইর আলাইহিস সালাম এবার নিজের গাদাটারে একটা গাছের সাথে রশি দিয়া বাইধাও উযাইর নবী বিশ্রাম নেওয়ার জন্য বসলেন। উযাইর আলাইহিস সালাম চিন্তা করে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমি উযাইর আলাইহিস সালামকে আপনি পাঠাইলেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য। ডাক দিয়া মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, এই গোটা জনসমুদ্রটা ধ্বংস হয়ে গেল, গোটা এলাকাটা ধ্বংস হয়ে গেল, কোনো মানুষ নাই, মানুষের হাড্ডি গুড্ডি দেখা যায়, মানুষের কঙ্কাল গুলো দেখা যায়। এই ধ্বংসস্তূপের মধ্য থেকে তুমি কেমন করে মানুষ জিন্দা করবা? তুমি আল্লাহ কিয়ামতের দিন বিচার করবা, এই মানুষগুলার কেমনে তুমি জিন্দা করবা? এই চিন্তা করতে করতে উযাইর আলাইহিস সালাম কিছুক্ষণের ভিতরে তিনার চক্ষুটুকু লেগে গেল। উযাইর আলাইহিস সালাম ঘুমিয়ে গেলেন। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ ডাক দিয়া কই, আজরাইল, আমার দোস্ত, আমার বন্ধু, আমার পয়গম্বর উযাইর মনে মনে অস্বীকার করে খালি চিন্তা করছে, আল্লাহ এই মানুষগুলো মইরা হাড্ডি এখানে একটা ওইখানে একটা, পুরা এলাকা কি এলাকা ধ্বংস হয়ে গেছে, তুমি কেমনে এগুলার জিন্দা করবা, কেমনে মানুষটির জিন্দা করবা? খালি এই চিন্তা একটু খালি করছে। আল্লাহ কয়, আজরাইল যাও, উযাইর পয়গম্বরের দেহ থেকে রূহটা নিয়ে আসো। জোরে কন্যা আল্লাহু আকবার। বাজান, যতদিন পর্যন্ত আপনার আমার দেহের ভিতরে রূহ আছে ততদিন পর্যন্ত আপনার আমার দাম আছে। দেহ থেকে রূহটা চলে গেলে আর দাম আসেনি। কথা কন্যা, দাম আসেনিও। এবার উযাইর আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা যাও, আজরাইল উযাইর পয়গম্বরের দেহ থেকে রূহটা বের করে নিয়ে আসো। হযরত আজরাইল আলাইহিস সালাম উযাইর আলাইহিস সালামের দেহ থেকে রূহটা বের করে নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর পরে আল্লাহ ডাক দিয়া কই, ও ফেরেশতারা আবার যাও, উযাইর আলাইহিস সালামকে সর্বপ্রথম তার ভিতরে অন্তরটা জাগ্রত করে দাও এবং উযাইর আলাইহিস সালামের বিবেকটারে মনটাকে তুমি স্থির করে দাও। আজরাইল আল্লাহর হুকুম পাইয়া, জিবরাইল সহ ফেরেশতারা আল্লাহর হুকুম পাইয়া উযাইর নবীর হৃদয়টাকে আগে সর্বপ্রথম সৃষ্টি করলেন এবং যখন ব্রেনটাকে যখন সুস্থ করে দিলেন, উযাইর আলাইহিস সালাম তাকে দেখেন আস্তে আস্তে তার শরীরের ভিতরে চামড়াগুলো একত্রিত হয়, উযাইর নবীর হাড়গুলো একত্রিত হয়। এইভাবে হইতে হইতে উযাইর আলাইহিস সালামের গোটা বডিটা যখন তৈরি হয়ে গেল, উযাইর নবীর মাথার মধ্যে চুল গজিয়ে গেল, মুখের মধ্যে দাড়ি গজায় গেল, উযাইর আলাইহিস সালামের চামড়ার উপরে পশমগুলো আসতে শুরু করে দিল। আল্লাহ ডাক দিয়া কই, আজরাইল রে, আমার উযাইরের রূহ
রূহটা তুমি কবজ কইরা কোথায় রাখলাও? আজরাইল ডাক দিয়া কয় আল্লাহ আমি ইল্লিনের মধ্যে রূহটা রেখে দিলাম জান্নাতে হিসাবে। আল্লাহ কয় আজরাইল আমার উযাইর আলাইহিস সালামের রূহটা এবার তার দেহের মধ্যে ফিরায়া দাও। উযাইর আলাইহিস সালামের দেহের মধ্যে রূহটা ফিরায়া দেওয়া হলো। ফেরেশতারা এবার যখন রূহটা ফিরবে, উযাইর আলাইহিস সালাম কিতাবের ভিতরে পাওয়া যায় উনি যখন ঘুমিয়েছিলেন তখন দুপুর ছিল, যোহরের নামাজের ওয়াক্তের পর ছিল। উনি যখন ঘুম থেকে উঠবে মনে হবে মাত্র যেন আসরের ওয়াক্তটা বিদায় হয়ে মাগরিব হয়ে যাবে। উযাইর আলাইহিস সালাম চোখ দুইটা মুইসা দাঁড়াবেন, ফেরেশতারা ডাক দিবে ও আল্লাহর পয়গম্বর কোথায় যান? উযাইর নবী বললেন এই তো আসরের ওয়াক্তটা শেষ হয়ে যায়, আমি উযাইর আলাইহিস সালাম নামাজ পড়ার জন্য যাব। আল্লাহর পয়গম্বরকে ফেরেশতারা থামায়া দিবে, ডাক দিয়া বলবে আপনি বলেন দেখি আপনি কতক্ষণ সময় ঘুমায়াছিলেন? উযাইর নবী বলবে আমি অল্প কিছুক্ষণ সময় ঘুমায়াছিলাম। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলবেন না? কি কয় আমি অল্প কিছুক্ষণ ঘুমাইছি। কতক্ষণ? অল্প কিছুক্ষণ। ফেরেশতা কয় নো, ইম্পসিবল। কয় কি বলো? আপনি 100 বছর ঘুমায়াছিলেন। কয় বছর? জোরে বলেন না, কয় বছর? কি বলো তাই? হ্যাঁ। উযাইর আলাইহিস সালামকে ফেরেশতারা বলবে আপনি 100 বছর মৃত অবস্থায় পড়েছিলেন। উযাইর নবী ডাক দিয়া বলবে ও ফেরেশতারা কি বলো তোমরা আমারে কি শুনাইলা? কয় আপনি যখন ঘুমিয়েছিলেন কি দেখছিলেন? কয় আমি ঘুমানোর আগে দেখলাম গোটা এলাকাটা বিরান ভূমি, কোনো মানুষ নাই, কোনো গাছপালা, কোনো কিছুই নাই। আমি উযাইর আলাইহিস সালাম দেখলাম মানুষের কঙ্কাল পড়ে আছে, গোটা শহর ধ্বংস হয়ে পড়ে আছে। এবার ফেরেশতারা বলবে আপনি ডান দিকে তাকান, বাম দিকে তাকান, কি দেখেন বলেন? উযাইর আলাইহিস সালাম তাকিয়ে দেখবে ডান দিকেও মানুষের সমাগম, বাম দিকেও মানুষের সমাগম, পিছনের দিকেও মানুষের সমাগম, সামনের দিকেও মানুষের সমাগম। উযাইর নবী ডাক দিয়া কইব আল্লাহ আমি অল্প কিছুক্ষণ সময় ঘুমাইলাম, এর ভিতরে এত মানুষ, এত জনপদ কেমন করে তৈরি হলো? আমার আল্লাহ জবাব দিবে ও উযাইর তুমি অল্প কিছুক্ষণ সময় ঘুমাও নাই, তুমি 100 বছর পর্যন্ত এই জায়গার ভিতরে মৃত অবস্থায় পড়েছিলা। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? মজার ঘটনা শুনে যান। উযাইর নবীকে আবার প্রমাণ দিবে উযাইর তুমি তোমার গাদার দিকে তাকাও। উযাইর আলাইহিস সালাম নিজের গাদার দিকে তাকাইবেন, তাকায়া দেখবে যেই জায়গার ভিতরে গাদা বাঁধা ছিল ওই জায়গার ভিতরে গাদার কোনো অস্তিত্ব নাই, কিন্তু জমিনের মধ্যে কতগুলো হাড়ের টুকরো দেখা যায়, যে হাড়ের টুকরোগুলো একেবারে ক্ষয় হয়ে মাটির সাথে বিলীন হয়ে যাওয়ার মতো অবস্থা। আল্লাহ ডাক দিয়া কইবে উযাইর তুমি এবার তোমার গাদাটাকে আল্লাহর হুকুমে জিন্দা হওয়ার জন্য ডাক দাও। উযাইর আলাইহিস সালাম ডাক দিবে ও গাদা আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? উযাইর আলাইহিস সালাম ডাক দিবে আমার গাদা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। এবার গাদার হাড়গুলো জমিনের ভিতরে যেগুলো বিলীন হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, ওই গাদার হাড়গুলো একটা একটা জমিন থেকে বের হয়ে একটা হাড়ের সাথে একটা হাড় অটোমেটিক ভাবে লেগে যাবে। কিতাবের ভিতরে পাওয়া যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে ঘটনাটা আসছে। এবার হাড়গুলো একটার সাথে একটা জড়ো হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাড়গুলোর ভিতরে গোশত দিয়া দিবেন। ওই ফেরেশতারা রহমতের ফেরেশতারা হাড়গুলোর ভিতরে রগ শিরা উপশিরা তৈরি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই গোশতের উপরে চামড়া দিবেন, চামড়ার উপরে আমার আল্লাহ পশমগুলো লাগায়া দিবেন। পশম দেওয়ার পরে আমার আল্লাহ ওই গাদার ভিতরে যখন রূহটা ফুৎকার করে দিবেন, গাদাটা মাথার লেজগুলো নাড়তে শুরু করে দিবে, গাদাটা লেজ নাড়তে শুরু করে দিবে, মাথার কানগুলো নাড়তে শুরু করে দিবে এবং গাদারা চিৎকার করতে থাকবে। তাফসীরের কিতাবের ভিতরে আসছে গাদা মনে করবে বুঝি কিয়ামত হয়ে গেল, গাদা মনে করবে বুঝি কিয়ামত হয়ে গেল, আমি
আমি মাত্র মৃত্যু থেকে বেঁচে উঠলাম, বুঝি কিয়ামত হয়ে গেল। উসাইর আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, এ আমার গাদা, শান্ত হয়ে যাও, এখনো কিয়ামত হয় নাই, এখনো কিয়ামত হয় নাই, শান্ত হয়ে যাও, আমি আল্লাহর পয়গম্বর তোমার সাথে আছি। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলবেন না? মাওলা তুই রে তুই, আউয়াল ও আখেরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল ও আখেরে, মাওলা তুই। পানিতে ডোবাইয়া মাওলা কিয়ামত দেখালে, মাওলা কিয়ামত দেখালে, ঝড় তুফানে নূহ নবীর, ঝড় তুফানে নূহ নবীর কিস্তিকে বাঁচালে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল ও আখেরে, মাওলা তুই রে তুই। বোয়াল মাসে গিলে খাইলো ইউনুস নবীরে, মাওলা ইউনুস নবীরে, দুয়া ইউনুস উসিলাতে, দুয়া ইউনুস উসিলাতে বাঁচাইলি তারে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল ও আখেরে, মাওলা। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা আমার, উজাইর আলাইহিস সালামের গাদা যখন জীবিত হয়ে যাবে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও উজাইর আলাইহিস সালাম, আপনি মৃত্যুর সময় ঘুমানোর আগ মুহূর্তে আপনার কি কি ছিল আপনার কাছে? ওই আমার হাতের মধ্যে একটা পেয়ালা ছিল, ওই পেয়ালার ভিতরে আঙ্গুরের রস ছিল, ওই আঙ্গুরের রসের ভিতরে আমি রুটি ভিজিয়েছিলাম। আমি ভেবেছিলাম আঙ্গুরের রসের ভিতরে রুটিগুলো ভিজানোর পরে, রুটিগুলো যখন পরিপূর্ণ ভিজে যাবে, আমি সেখান থেকে রুটিগুলো আমি খেয়ে আমি শক্তি পাবো। ফেরেশতারা ডাক দিয়া কইব, আল্লাহর পয়গম্বর, আপনি আপনার হাতের দিকে তাকান। উজাইর আলাইহিস সালাম নিজের হাতের দিকে তাকাইবেন, হাতের দিকে তাকায়া দেখবেন যেই হাতের ভিতরে পেয়ালাটার মধ্যে ছিল, ওই পেয়ালার ভিতরে যে আঙ্গুরের রস ছিল, ওই আঙ্গুরের রসের ভিতরে যে রুটিগুলো চোবানো ছিল, উজাইর আলাইহিস সালাম দেখবেন হাতের ভিতরে সেই বাটিও ঠিক আছে, ওই বাটির ভিতরে আঙ্গুরের রসগুলাও ঠিক আছে, এবং রুটিগুলো তো তাজা আছে। উজাইর নবী ডাক দিয়া কইব, আল্লাহ, আমি উজাইর পয়গম্বর বুঝতে পারলাম না, আমি 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় ছিলাম, মৃত থাকার কারণে আমার গাদাটাও মরে গেল, গাদার হাড্ডি গুড্ডি গুলো মাটির সাথে মিশে গেল, কিন্তু আমার হাতের ভিতরে যেই বাটি ছিল, ওই বাটির ভিতরে আঙ্গুরের রসগুলো নষ্ট হলো না কেন? ওই আঙ্গুরের রসগুলো ধ্বংস হলো না কেন? ওই আঙ্গুরের রসের ভিতরে আমি যে রুটিগুলো ভিজিয়ে রেখেছিলাম, ওই রুটিগুলো এখনো পর্যন্ত নষ্ট হলো না, 100 বছর পর্যন্ত এগুলো অক্ষত অবস্থায় আছে। কারণ কি? আমার আল্লাহ ডাক দিয়া কইবে, উজাইর, এটা আমি আল্লাহ রব্বুল আলামিন আপনি নবীর সাথে ওই আঙ্গুরের রস থাকার কারণে, আপনার নবীর হাতের ভিতরে ওই রুটিগুলো থাকার কারণে, আপনি আমার বন্ধুর সাথে ওই রুটি এবং আঙ্গুরের রসের স্পর্শ থাকার কারণে আমি আল্লাহ এগুলোকে অক্ষত অবস্থায় ফেরত দিলাম। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ডাক দিয়া কই, ইমানদারের দলেরা, ও ইমানদারের দলেরা, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এরপরে আমার আল্লাহ কই, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং আমার সত্যবাদী বান্দা যারা, আমি আল্লাহর বন্ধু যারা, আমি আল্লাহর বনি যারা, তোমরা তাদের সঙ্গী হয়ে যাও, তাদের সাথে সম্পর্ক করে ফেলো। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? উজাইর নবী আল্লাহর কুদরতি কদমে সিজদা দিলেন, দিয়া বলে, আল্লাহ, আপনি আমার 100 বছর পরে জীবিত করলেন, আমি কি করলাম? আমার আল্লাহ জানিয়ে দেয়, ও উজাইর, তুমি যাও, তোমার কওমের কাছে আমার কালিমার দাওয়াত তুমি দাও।
উজাইর নবী ডাক দিয়া কয়, আল্লাহ 100 বছর আমার মৃত্যু দান করলেন কারণ কি? আল্লাহ কয়, তুমি ঘুমানোর সময় শুধু চিন্তা করেছিলা আমি আল্লাহ কেমন করে মৃতকে জিন্দা করব। তুমি চিন্তা করেছিলে আমি আল্লাহ কেমন করেন। এমন একটা বিরাট মরুভূমির মাঝখানে জনসমুদ্র, কোনো মানুষ নাই, জনমানবহীন এলাকাতে আমি কেমন করে মানব দিব তুমি চিন্তা করেছিলে। সেই জন্য আমি আল্লাহ তোমাকে প্র্যাকটিক্যাল দেখায়া দিলাম। উজাইর আলাইহিস সালাম এবার নিজের গাদার উপরে সওয়ারি হইয়া আস্তে আস্তে এলাকার ভিতরে ঢুকবে আর মানুষদেরকে কালিমার দাওয়াত দিবে। মানুষ জিজ্ঞেস করবে তুমি কে? উনি পরিচয় দিবে আমি আল্লাহর পয়গম্বর উজাইর আলাইহিস সালাম। লোকেরা ডাক দিয়া কইব, বেটা মিথ্যা কথা বলার সুযোগ পাও না, আজ থেকে 100 বছর আগে আল্লাহর পয়গম্বর উজাইর আলাইহিস সালাম হারিয়ে গেল। আল্লাহর পয়গম্বর উজাইর আলাইহিস সালামকে পাওয়া যায় না। 100 বছর হয়ে গেল, কোন মানুষ উজাইর নবীর নাম পর্যন্ত মনে করল না। মানুষগুলো উজাইর আলাইহিস সালামের নাম পর্যন্ত ভুলে গেল। 100 বছর পরে তুমি বলতেছো তুমি উজাইর। মানুষ তারে পাগল কয়, ডাক দিয়া কয় তুমি পাগল। পাগল না হইলে কোন মানুষ এই কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? উজাইর আলাইহিস সালাম বলে, আল্লাহ কি বিপদের মধ্যে আমাকে ফেলে দিলেন, কি পরীক্ষার মধ্যে আমাকে ফেলে দিলেন। এলাকার মানুষ আমাকে নবী হিসাবে বিশ্বাস করে না, আমারে মানতে চায় না। উজাইর আলাইহিস সালাম এবার আস্তে আস্তে নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। কিন্তু বাড়ি ঘর চিনা যায় না। 100 বছরের ব্যবধানে বাড়ি ঘর বড় পরিবর্তন হয়ে গেল। কান্দির বাবারা জবাব দিবেন, আজ থেকে 10 বছর আগে আপনাদের এলাকার চিত্র এবং 10 বছর পরে আজকের চিত্র বলতে চাই একরকম নাকি ভিন্ন রকম? আর 10 বছর তো বহুদূর। আমি গত বছর এসেছিলাম, এই বছরও আসলাম। 1 বছরের ভিতরেই তো অনেক পরিবর্তন। কথা বলেন ঠিক কিনা? উজাইর আলাইহিস সালাম এবার যাইতে শুরু করে দিলেন। অসুবিধা হচ্ছে না তো বাজান? খারাপ লাগতেছে না তো? উজাইর নবী যাইতে যাইতে আবার নিজের বাড়ির দিকে গেলেন। চিন্তা করলেন মনে হয় এটা আমার বাড়ি। আবার ভয়ও লাগে, কার বাড়ির যায় জানে উড়ি ফিরানি আবার দেয়। কথা কোন ঠিক কিনা? আমি যদি মনে করি আজকের সভাপতির বাড়ির যায় যদি কই বেটা এটা আমার বাড়ি, কি কোন সভাপতি সাহেব প্রথম চিন্তা করবে যে হুজুর মানুষ আইছে একটু বুঝায় কয়া দিই, কইব না ভাই সাহেব এটা আপনার বাড়ি না আমার বাড়ি। এখন যদি বেচার লোকে ঝগড়া করবে তার বানা কথা নাকি? কথা কোন ঠিক কিনা? তার আগে করতেন বাবা, এরপরে তার বাড়ি বুঝাই দিই মনে। কথা কোন ঠিক কিনা বাজান? তো উজাইর নবীও চিন্তা করে আমি যে বলবো এটা আমার বাড়ি, ভয়ও তো লাগে, মানুষ নিয়ে আবার মার দেয়। এমনিতেই রাস্তাঘাটে মানুষ ঢিল দেয়, কই পাগল পাগল। এখন যে কোন বিপদে আছি। উজাইর আলাইহিস সালাম আবার আস্তে করে সামনের দিকে গেলেন। গিয়ে দেখলেন একটা জীর্ণ ঘর। ঘরের ভিতরে কোনো মানুষ আছে কিনা বোঝা যায় না। উজাইর পয়গম্বর ঘরের দরজার মধ্যে নক করে ডাক দিয়ে বললেন, এটা কি উজাইরের বাড়ি? কেউ কি ঘরের ভিতরে আছেন? উজাইরকে কি কেউ চিনেন নাকি? ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ পাওয়া যায় না। দ্বিতীয়বার আবার ডাক দিল, এটা কি উজাইরের বাড়ি? ঘরের ভিতরে কেউ আছেন নাকি? জবাব দেন এটা কার বাড়ি, উজাইরের বাড়ি কিনা? 3 বার ডাক দেওয়ার পরে একজন বৃদ্ধ মহিলার কণ্ঠ থেকে আওয়াজ পাওয়া যায়, কে তুমি? 100 বছর পরে আজকে উজাইরের নাম স্মরণ করলা। 100 বছরের ভিতরে কেউ উজাইরকে স্মরণ করে নাই। ওই বৃদ্ধ মহিলা চোখে দেখে না, হাঁটতেও পারে না। বৃদ্ধ মহিলাটা বিছানার মধ্যে শুয়ে রইলেন। দরজার কপাট যখন খুলে দেওয়া হলো, উজাইর আলাইহিস সালাম ঘরের ভিতরে প্রবেশ করলেন। ডাক দিয়া বলে, বুড়িমা আমি অন্য কেউ না, আমি হলাম আল্লাহর পয়গম্বর উজাইর আলাইহিস সালাম। মহিলা কানেও শুনে না, চোখেও দেখে না, হাঁটতেও পারে না। মহিলা ডাক দিয়া কই, কেমনে বুঝবো তুমি উজাইর আলাইহিস সালাম? আজ থেকে 100 বছর আগে উজাইর আলাইহিস সালাম আমাদের থেকে হারিয়ে গেলেন। ওনার কোনো সন্ধান খুঁজে পাওয়া যায় নাই, ওনার কোনো তথ্য আমাদের কাছে খুঁজে পাওয়া যায় নাই। 100 বছরের ভিতরে উজাইর নবীর নাম সবাই ভুলে গেল, উজাইর আলাইহিস সালামকে কেউ স্মরণ করে নাই। বন্ধুরা আমার, উজাইর নবী 100 বছরের ব্যবধানে তার কওম তারে ভুলে গেল, তার সন্তানেরা পর্যন্ত তারে ভুলে গেল।
আপনার আমার নবী আজ থেকে 1450-1500 বছর আগে দুনিয়ার জমিন থেকে পর্দা করলেন। এখনো পর্যন্ত কান্দের গ্রামের মানুষ রাতের বেলায় আমার নবীর শানে নাক পড়তে পড়তে চোখের পানিগুলো ফালায়া ফালায়া কান্দে। কথা বলেন ঠিক কিনা? ও মায়া নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলেন ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা তোমায় কেমনে পাবো কোথায় পাবো নবী কেমনে কোথায় পাবো স্বপ্নে একবার বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলো ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা রাত্রে যখন ঘুমাতে যায় ঘুমা সে না চোখে নবী গো ঘুমা সে না চোখে তোমার কথা মনে হলে নবী কাঁদি নয়ন জলে নবী গো কাঁদি নয়ন জলে আমরা কেমনে পাবো কোথায় পাবো নবী কেমনে কোথায় পাবো স্বপ্নে একবার বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলেন ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া 100 বছরের ব্যবধানে উজাইর নবীর উম্মতেরা উজাইর নবীকে ভুলে গেল, উজাইর নবীর সন্তানেরা পর্যন্ত ভুলে গেল। অথচ 1500 বছর পরেও আমরা দয়াল নবীর উম্মত দয়ার নবীকে ভুলি নাই। কেমনে ভুলবেন? আমার নবী তো কিয়ামতের ময়দানে আমাদেরকে ভুলবেন না। সমস্ত নবীরা যেদিন বলবে রব্বি সাল্লিম, হে আমার রব আমার উপর রহম করো, ওই কিয়ামতের ময়দানে আপনার আমার নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদা দিয়া আল্লাহর নবী কান্না করবেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বৃদ্ধ মহিলাকে দেখার পরে উজাইর আলাইহিস সালাম চিনতে পারলেন। ডাক দিয়ে বলেন, তুমি আমার বাড়ির কাজের মহিলা ছিলা। আমি যখন বাড়ি থেকে বের হয়ে যাই তোমার বয়স তখন 20 বছর ছিল। মহিলাটা ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, আজকে 100 বছর হয়ে গেল, কোন মানুষ উজাইর আলাইহিস সালামকে স্মরণ করে না, কেউ তারে মনে রাখে না। 100 বছর হয়ে গেল উজাইর পয়গম্বরকে কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তুমি আজকে এসে বলতেছো তুমি আল্লাহর পয়গম্বর উজাইর, আমরা কেমন করে তোমার কথা বিশ্বাস করব, আমাদের বুঝে আসে না। মহিলাটা এবার ডাক দিয়া কই, তুমি যদি আল্লাহর পয়গম্বর উজাইর হয়ে থাকো আমার কাছে আসো, আমি তোমার সেবা করেছি, আমি তোমার খেদমত করেছি, আমি তোমার হাত ধরলে আমি বুঝতে পারবো তুমি আল্লাহর পয়গম্বর কিনা। আমি তোমার শরীরের গন্ধ যদি নিতে পারি আমি বুঝতে পারবো তুমি আল্লাহর পয়গম্বর কিনা। আল্লাহর পয়গম্বর উজাইর আলাইহিস সালাম বৃদ্ধ মহিলাটার কাছাকাছি যখন গেলেন, বৃদ্ধ মহিলা উজাইর নবীর শরীরের ঘ্রাণ পাইয়া চিৎকার দিয়া কান্দে, চোখে দিয়া পানি বের হয় না। মহিলাটা কান্দে আর ডাক দিয়া কই, আল্লাহর কসম করে বলি আপনি আল্লাহর পয়গম্বর উজাইর আলাইহিস সালাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কারণ আপনার শরীরের ঘ্রাণ বলে দেয় আপনি আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যায় না?